এর আগে কখনোই এ ধরনের প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়েনি জামাইকা। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের সতর্কবার্তায় বলা হয়েছে, মেলিসা নামের এই ঝড় অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী। ঝড় হঠাৎ থেমে গেলেও বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, কারণ বাতাস আবারও প্রবল হয়ে উঠতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার নিউ হোপ উপকূলের স্থলভাগে আঘাত হানে মেলিসা। ঘণ্টায় ১৮৫ মাইল বেগের বাতাসে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ উপকূলের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের প্রস্তুতির সময় জামাইকায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকেই। হাইতি ও ডমিনিকান রিপাবলিকেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। জামাইকার প্রধানমন্ত্রী হোলনেস বলেছেন, এই মাত্রার হারিকেনের ক্ষতি কোনো দেশের অবকাঠামোই সম্পূর্ণভাবে সহ্য করতে পারবে না। এরই মধ্যে রাজধানী কিংস্টনের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ২ লাখের বেশি বাসিন্দা। ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হওয়ায় স্যাটেলাইট ফোনে চলছে যোগাযোগ। হ্যারিকেন হান্টার নামে পরিচিত মার্কিন বিমান বাহিনীর আবহাওয়া রিকনেসেন্স স্কোয়াড্রন মেলিসার তথ্য সংগ্রহ করেছে। সামরিক ভিডিওতে দেখা যায় এ ঝড়ের প্রবল ঘূর্ণি। এটা ১৮৫১ সালের পর জ্যামাইকার উপর সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাত। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় স্থলভাগে অবস্থান করলে মেলিসা আরও ভয়াবহ হতে পারে। এর প্রভাবে জামাইকার দক্ষিণ উপকূলে ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ৭৬ সেন্টিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এটি দ্বীপ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।